হরে কৃষ্ণ। আজকে শিল প্রভুপাদের প্রবচন ভগবদ গীতা সপ্তম অধ্যায় শ্লোক সংখ্যা 1, যেটি প্রভুপাদ 1968 সালের 17ই মার্চ আমেরিকার সান ফ্রান্সিসকোতে এই প্রবচনটি দিয়েছিলেন। मय्यासक्त मनः पार्थ युगं युञ्जन्मदाश्रय असंशयं समक्रममां यथा ज्ञास्यसि तस्य मयि आसक्त. मयि means unto me. Krishna, the Supreme Personality of Godhead, says unto me, Krishna. তো এখানে ভগবান বলছেন মই আসক্ত। মই মানে আমাতে। কৃষ্ণ পরমেশ্বর ভগবান তিনি বলছেন আমাতে আসক্ত চিত্ত হয়ে। আমাতে We cannot interpret in a different way. এটাকে আমরা অন্য কোনো ভাবে এর অর্থ বের করতে পারি না। When I say that give me a glass of water, it means that I am the person who is in want of a glass of water, and যখন আমি বলছি আমাকে এক গ্লাস জল দাও, তার মানে বুঝতে হবে যে আমি ব্যক্তিরূপে সেই জলটি চাইছি। if you apply me, not to others, then it is right. এবং যদি তুমি তখন জলটা আমাকে দাও, অন্য কাউকে না দিয়ে আমাকে দাও, তাহলে সেটা ঠিক হয়। So when Krishna says unto me, that means Krishna. তো ভগবান যখন বলছেন আমাকে, অর্থাৎ কৃষ্ণকে দিতে হবে, তিনি নিজেকে বোঝাচ্ছেন। But sometimes rascal interpreters, they say something else. Why? কিন্তু অনেক সময় মূঢ় আহ ভাষ্যকারেরা তারা এরকম অন্যরকম অর্থ করে। কেন? Uh, Even grammatically this is wrong. Krishna says unto me, therefore the action should be unto Krishna, not us, any other else. এমনকি ব্যাকরণগত ভাবেও এটি ভুল। কৃষ্ণ বলছেন আমাতে, অর্থাৎ কৃষ্ণের প্রতি, অন্য কারোর প্রতি নয়। So Krishna says, my unto me, asakta, attachment. তাই ভগবান বলছেন মই, অর্থাৎ আমাতে। আসক্ত মানে আসক্ত হয়ে, অর্থাৎ আমাতে আসক্ত চিত্ত হয়ে। One who has developed attachment for Krishna, that is Krishna consciousness. যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি আহ তৈরি করেছে, মানে আর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। Just like if you have got attachment for your lover, you always think of him. That is lover concern. যেমন কেউ যদি তার প্রেমিকের প্রতি আসক্ত হয় এবং সবসময় যদি তার কথা চিন্তা করে, তাহলে বলা যায় সে যে তার প্রেমিকের চেতনায় রয়েছে। Constant. There is a this is natural. Sanskrit word. It is stated that a woman who has got another lover besides her husband, she shows very attentive for her household duties, but she is always thinking when she will meet at night her lover. তো এখানে এটা খুব স্বাভাবিক
একটা সংস্কৃত শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে যদি কোনো স্ত্রী তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হয়, তাহলে সে দিনের বেলা তার বাড়ির সমস্ত গৃহস্থালী কর্ম খুব নিপুণতার সঙ্গে করে, কিন্তু মনে সবসময় তার প্রেমিকের কথা চিন্তা করতে থাকে যে কখন সে রাত্রে তার সঙ্গে মিলিত হবে। This is purpose. So, as it is possible that in spite of our all engagement, if I love somebody, I think of him always. Materially it is possible, why not spiritually? That is the whole teaching of Bhagavad Gita. তো এটি সম্ভব সমস্ত কাজকর্মের মাধ্যমে, কাজকর্মের মধ্যেও ভগবানের প্রতি আসক্ত হওয়া সম্ভব। যদি তুমি তাকে কাউকে ভালোবাসো এবং তাকে যদি সবসময় চিন্তা করো, এটা যদি জাগতিকভাবে করা সম্ভব হয়, তাহলে আধ্যাত্মিকভাবে কেন সম্ভব নয়? এটিই হচ্ছে ভগবদ গীতার মূল শিক্ষা। Bhagavad Gita says to Arjuna, Yuddhasya mam anusmara. অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুদ্ধস্য মাম অনুস্মরণ। As a fighter, you have to fight. You cannot go away from fighting. It is not your duty. একজন যোদ্ধা রূপে তোমার যুদ্ধ করা কর্তব্য। তুমি যুদ্ধ থেকে এড়িয়ে যেতে পারো না, এটা তোমার কর্তব্য। Nowadays, I have got an experience, practical experience, that the drafting board of your country calling some boy that will join military, but he is not willing. Why? Because he is not trained as a Kshatriya. He is trained as a Shudra. আহ, এখন এই সময় একটা জিনিস আমরা দেখছি যে তোমাদের দেশের যে সামরিক বাহিনী, তারা ছেলেদেরকে বলছে তোমরা মিলিটারিতে জয়েন করো। হ্যাঁ, কিন্তু তারা সেই মিলিটারিতে আহ যোগদান করতে ইচ্ছুক নয়। কেন? কারণ তারা ক্ষত্রিয়ের ক্ষত্রিয়ের শিক্ষা লাভ করেনি। তারা শূদ্রের মতন তাদের স্বভাব, শূদ্রের শিক্ষা লাভ করেছে। Therefore, the caste system is very scientific. সেই জন্য এই বর্ণ প্রথা এটি অত্যন্ত বৈজ্ঞানিক। A section of people should be trained as Brahmin. একটা বিশেষ শ্রেণীর লোক, তাদেরকে ব্রাহ্মণের শিক্ষা প্রদান করা হয়। Those who are intelligent enough in the society, they should be picked up for being trained in higher philosophical science. যারা যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন, তাদেরকে সমাজ থেকে নিয়ে তাদেরকে আলাদা করে তাদেরকে এই ব্রাহ্মণের শিক্ষা প্রদান করা হয়, উচ্চতর দার্শনিক জ্ঞান তাদের প্রদান করা হয়। Those who are less intelligent than the Brahmins, they should be given military training. যারা ব্রাহ্মণের থেকে নিচু স্তরে রয়েছে, কম বুদ্ধিমান, ব্রাহ্মণের থেকে কম বুদ্ধিমান, তাদেরকে ক্ষত্রিয়ের শিক্ষা দিতে হবে। We require everything. Not that everyone is military man. This is nonsense. আমাদের সব রকমের লোক দরকার, এরকম নয় যে সকলেই যোদ্ধা হবে। এটা একদম বাজে বাজে ধারণা। How everyone can be military man? সকলে কি করে যোদ্ধা হবে? Because when they are sending Sudras to Vietnam, they are unnecessarily being killed. যেহেতু তারা শূদ্রদেরকে যোদ্ধা রূপে ভিয়েতনামে পাঠাচ্ছে, তাই তারা সেখানে অকারণে তারা মৃত্যুবরণ করছে। So, any country is very proud of scientific advancement. If it does not know how to organize society, is a fool. Is a fool.
যদি কোনো দেশ তাদের আহ, বৈজ্ঞানিক উন্নতির জন্য অত্যন্ত গর্বিত হয়, এবং যদি তারা কি করে এই সমাজকে সুসংগঠিত করতে হয় সেটা না জানে, তাহলে তারা বোকার মতো কাজ করছে, তারা বোকা। The Bhagavad Gita, you find Krishna says that the four divisions of society, Brahmin, Kshatriya, Vaishya and Shudra. ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আহ চারটি ভাগ করেছেন, সমাজের চারটি ভাগ করেছেন: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। That's natural. এটা স্বাভাবিক। Somebody is inclined for spiritual advancement, or they should be picked up as Brahmin. যারা স্বাভাবিকভাবে আধ্যাত্মিক প্রগতির জন্য ইচ্ছুক, তাদেরকে ব্রাহ্মণ রূপে গ্রহণ করা হবে। Now, we are training boys who are spiritually inclined, and not necessarily they are being called for military studies. আমরা এই রকম ছেলেদেরকে গ্রহণ করছি যারা আধ্যাত্মিক প্রগতিতে ইচ্ছুক। এখন তাদেরকে অযথা তাদেরকে মিলিটারি ট্রেনিং দেওয়ার জন্য তাদেরকে ডাকা হচ্ছে। How discrepant. কিরকম একটা গরমিল রয়েছে। The foolish person has no knowledge that this boy is being trained up in higher science, why he should be disturbed? But they have no idea. They are being perfect. তারা জানেই না যে এদেরকে আমরা উচ্চতর শিক্ষা প্রদান করছি। হ্যাঁ, এখন এদেরকে শুধু শুধু বিরক্ত করছে, ওদের কোনো ধারণাই নেই, ওদের জ্ঞান অপূর্ণ। The intellectual person, those who have got Brahminical qualification, these boys are being restrained or being trained up as Brahmin, Brahmachari. They don't take meat eating, they don't take part in intoxication, they don't take part in gambling, they don't take part in illicit sex life. যারা আধ্যাত্মিক, যারা উচ্চতর বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি, যাদের এই ব্রাহ্মণ্য গুণ রয়েছে, সেই সমস্ত ছেলেদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে ব্রাহ্মণ হওয়ার এবং ব্রহ্মচারী হওয়ার। তারা মাংস খায় না, তারা আমিষাহার করে না, তারা নেশা করে না, তারা জুয়া খেলে না, তারা অবৈধ স্ত্রী সঙ্গ করে না। So they are being trained as complete Brahmin, তাই তাদেরকে সম্পূর্ণ ব্রাহ্মণের শিক্ষা দেওয়া হচ্ছে। the highest intellectual person, purified person in the society. এরা হচ্ছে সমাজের সর্বোচ্চ স্তরের লোক, শুদ্ধ লোক। If there is one Brahmin in a family or one society, the whole family, whole society becomes sanctified. যদি এক পরিবারের মধ্যে একজন কেউ প্রকৃত ব্রাহ্মণ থাকে, বা সমাজে যদি একজন ব্রাহ্মণ থাকে, তাহলে সেই পরিবার বা সেই সমাজ পবিত্র হয়ে যায়। So these rascals, they have no knowledge how to train as Brahmin, how to train as Kshatriya, how to train as Vaishya. তো এই সমস্ত মূঢ় ব্যক্তিদের, তাদের কোনো ধারণা নেই যে কি করে ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা বৈশ্যদের ট্রেনিং দিতে হয়। Just like of course, in other field of action, in the Sudras and Vaishyas, there is nice training in your country. If anyone wants to become a businessman, or there is training colleges and schools, technological, that's nice, very nice. কিন্তু আহ, আহ, অন্য বিষয়ে যদি শূদ্র বা বৈশ্য হতে চায় কেউ, তার জন্য খুব ভালো ট্রেনিং এর বন্দোবস্ত তোমার দেশে রয়েছে। যদি কেউ বিজনেসম্যান হতে চায়, তাহলে তার জন্য ট্রেনিং এর জন্য স্কুল, কলেজ, টেকনোলজিক্যাল স্কুল, এই সমস্ত কিছু রয়েছে, খুব সুন্দর এগুলো। But why everyone should be dragged for technology? This is foolish. কিন্তু সকলকে কেন এই টেকনোলজির দিকে নিয়ে যাওয়া হলো, এইটা হচ্ছে বোকামি। Just like in your body, for maintenance, proper maintenance of the body, you require the head.
he required the arms, he required the belly, he required the legs. So, all these four divisions of the body require. যেমন তোমার শরীরের যদি যথার্থ আহ, উম, ভরণ পোষণ করতে হয়, ঠিক মতন পোষণ করতে হয়, তোমার শরীরের চারটি জিনিস খুব প্রয়োজন। মস্তিষ্ক দরকার, মাথা দরকার, হাত দরকার, পেট এবং এবং পা। এই চারটি বিভাগ তোমার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজন। You cannot say, we don't require this head. Oh, it is not that. He required everything. He required the head, he required the arms, he required the belly, and he required the leg. This is his body. কেউ যদি বলে যে আমার মাথার দরকার নেই, তাহলে সেটা একদম মূর্খের মতন কথা। তোমার যে চারটি জিনিস সবকটাই দরকার, মাথাও দরকার, হাতও দরকার, পেটও দরকার, পাও দরকার, তখন সেটা একটা সম্পূর্ণ সুস্থ শরীর হবে। Suppose if there is a body without head, or it is dead body. এখন মনে করো যদি একটা মস্তিষ্কবিহীন একটা শরীর নেওয়া হয়, তাহলে সেটা কি? সেটা একটা মৃত শরীর। It is body undoubtedly. But if there is no head, simply the trunk is there, it is called dead body. যদিও সেটা একটা শরীর, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু মস্তিষ্কবিহীন শরীর একটা মৃত শরীর। The head is considered to be the intellectual part of the body. এই মস্তিষ্ক হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে উন্নত অংশ। Similarly, if there is no Brahmin in the society, that is a dead body. সেই রকম কোন সমাজে যদি ব্রাহ্মণ না থাকে, ব্রাহ্মণবিহীন সমাজ হচ্ছে মৃত সমাজ। If there is no spiritual man in the society, that is a dead society. It's a very nice natural division. সেই রকম একটি একটি সমাজ যদি সেখানে আধ্যাত্মিক ব্যক্তি না থাকে, মানে আহ আধ্যাত্মিক প্রগতি সম্পন্ন ব্যক্তি যদি না থাকে, তাহলে সেটি একটি মৃতের সমাজ। এটি স্বাভাবিক বিভাজন। Therefore, Bhagavan Krishna says, Chaturvarnam maya krishnam gunakarma vibhavas. তাই ভগবান গীতায় বলেছেন চাতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগ। I have created the four divisions of society according to quality and work. If somebody is working just like a brahmachari, Brahmin, and he has acquired the quality, what is their quality? To understand Krishna as the Supreme Lord, he is a Brahmin. Why? তো ভগবান বলছেন যে আমি এই চারটি বর্ণ সমাজে তৈরি করেছি গুণ এবং কর্ম অনুসারে। তাই কেউ যদি একজন ব্রহ্মচারী বা ব্রাহ্মণের মতন কার্য করে এবং তার যদি সেই গুণ থাকে, সেই গুণটা কি? সেই গুণটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর রূপে জানা, ভগবান শ্রীকৃষ্ণকে জানা, তো তাহলে সে ব্রাহ্মণ। Should be called for the action of the army. তাকে কেন সে সে ব্রাহ্মণ্য গুণসম্পন্ন ব্যক্তিকে কেন হাতের কাজে নিয়ে যাওয়া হবে? হাতের কাজ মানে ক্ষত্রিয়ের কাজে কেন নিয়ে যাওয়া হবে? The arm for defending, that is Kshatriya. হাতের কাজ হচ্ছে আত্মরক্ষা করা, সেটা হচ্ছে ক্ষত্রিয়। Of course, that is required to protect the country, to protect the society. Military arrangement should be there. অবশ্যই হাতেরও প্রয়োজন আছে, দেশকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য সেখানে সৈন্য এর প্রয়োজন আছে। Nobody disapproves. But not the Brahmin. এতে কোনো দ্বিমত নেই যে হাতেরও প্রয়োজন আছে, অর্থাৎ সামরিক শক্তিরও প্রয়োজন আছে, কিন্তু সেখানে ব্রাহ্মণদের নেওয়ার কোনো মানে হয় না। It is putting the horse before a cart. এটা হচ্ছে একটা ঘোড়াকে একটা গরুর গাড়ি টানার জন্য নেওয়া। Horse is required for different purpose. And other beasts of load, asses,
mules and bulls. They are required for drawing carts. একটা গাড়ি টানার জন্য সেখানে ঘোড়ার অন্য অন্য কাজ রয়েছে। একটা গাড়ি টানার জন্য সেখানে গাধা বা ষাঁড় তাদেরকে নেওয়া উচিত। So there is derangement of the social order in the present day world. তাই বর্তমান যুগে এই আহ, আমাদের যে সমাজ ব্যবস্থা সেটি সম্পূর্ণ বিগড়ে গেছে। Why? There is no head. They are all rascals. কারণ এই সমাজের কোনো মাথা নেই, এরা সকলেই মুড়ের দল, মুড়ো। I, I frankly say, anybody may come. Any society where there is no intellectual person for Krishna consciousness, that is a rascal society. Because there is no head. আমি এটা খোলাখুলি ভাবে বলি, যে কেউ আমাদের এখানে আসতে পারে। যে আমাদের এই যে সমাজ, সমস্ত যে কোনো সমাজেই সেখানে যদি বুদ্ধিমান ব্যক্তি না থাকে, কৃষ্ণ ভক্ত যদি না থাকে, তাহলে সেই সমাজ হচ্ছে মূঢ়র সমাজ, মস্তকবিহীন শরীর। Either is madman কারণ সেখানে কোনো মাথা নেই। or headless madman, dead body. If there is no brain, there is no head. যদি কোনো মাথা না থাকে, মানে মাথা কাটা শরীর বা একটা পাগল মানুষের শরীর, সে একই হলো। হ্যাঁ, একটা পাগলের শরীর আর একটা মাথা কাটা শরীর দুটোই ডেড বডিরই মতো। If the brain is not working properly, then he is a madman. যদি কারোর মাথা ঠিক মতন কাজ না করে, মস্তিষ্ক, তাহলে সে পাগল। And if there is no head at all, then he is a dead man. আর যদি কারোর মাথা না থাকে, মাথা কাটা হয়, তাহলে তো সে মৃত ব্যক্তি। তো একজন পাগলও সে একজন মৃতেরই মতন। So do you think in a dead society or in a mad society there can be any peace? তো তোমরা কি মনে করতে পারো যে যে একটা মৃত সমাজ বা একটা পাগলের সমাজ, সেখানে শান্তি আসতে পারে? No. What is peace? The society is already dead. What do you mean by peace? And if the society is all full of madmen, then what is the question of peace? না, সেখানে সেখানে শান্তি আসবে কি করে? যে যে সমাজটা, সেটা যদি ইতিমধ্যেই মৃত হয়ে থাকে, তাহলে সেখানে শান্তি কোথায়? আর যদি সমাজটা পুরো পাগলের সমাজ হয়, সমস্ত পাগল মানুষের সমাজ হয়, তাহলেও সেখানে প্রশ্ন নেই কোনো শান্তি। Therefore, Krishna consciousness is the most important subject of the present day society. তাই বর্তমান সমাজে এই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। The, the responsible men who are leading the society, the president, or the secretary, or the mayor, they should have intelligence to understand. তো যারা এই সমাজের চালনা করছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি, মেয়র, তাদের এই বুদ্ধিমত্তা থাকতে হবে, তাদের এই ব্যাপারটি বুঝতে হবে। But if we approach, the other day when I was coming to a country, I met in Japan, Tokyo, one chief secretary of the government. I wanted to explain to him that you just cooperate with this movement. যেমন এখানে আসার আগে আমি জাপানে, টোকিওতে, সেখানে মুখ্য সচিব যে আছে তার সঙ্গে গভর্নরের যিনি মুখ্য সচিব, তার সঙ্গে আমি দেখা করেছিলাম। তাকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে আপনাদের উচিত এই আন্দোলনকে সহায়তা করা। He said, oh, we are secular. We cannot cooperate with any religious movement. Just see. তখন তিনি বললেন যে আমরা ধর্মনিরপেক্ষ, আমরা কোনো ধার্মিক আন্দোলনকে সহায়তা করতে পারি না। এরকম বোকার মতন কথা।
He is one of the chief secretaries of the government, and he is such a fool. সে একজন গভর্নরের একজন মুখ্য সচিব আর এইরকম বোকার মতন কথা বলছে। He is taking this movement as religious movement. সে এই আন্দোলনটাকে একটা ধার্মিক আন্দোলন রূপে দেখছে। Just like that, they have got so many sentimental religions. It is not sentimental. যেমন আরো অনেক এরকম আবেগপূর্ণ ধর্ম রয়েছে, এটা কোনো আবেগ নয়, আমাদের এটা কোনো আবেগ নয়। It is the necessity of the society that a class of men should be Krishna conscious. এটি সমাজের প্রয়োজন যে সমাজের একটি বিশেষ শ্রেণী তারা কৃষ্ণ ভক্ত হবে। Otherwise the society is doomed. It is going to hell. They are no brain. না হলে সেই সমাজ তারা তারা খারাপ হয়ে যাবে, তাদের কোনো তারা সেই সমাজ নরকে চলে যাবে, তাদের মস্তিষ্কবিহীন সমাজ। So, brainless persons, rascals are on the head of government. How there can be peace? এইরকম আহ আহ, বুদ্ধিহীন লোক, মূঢ় লোক, তারা সরকারের উচ্চ পদে বসে আছে, তো সেখানে সেই সমাজে কি করে শান্তি আসবে? Uh, how can expect peace in the dog society? কুকুরের সমাজে শান্তি তুমি কি করে আশা করতে পারো? The dogs are by nature howling, ho, 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 as soon as he sees another dog. So do you mean তো এক কুকুরের এটা স্বভাব, একটা কুকুর আর একটা কুকুরকে দেখলে ঘেউ ঘেউ করে সে চিৎকার করে। to say there can be peace? তুমি কি করে সেখানে আহ শান্তি আশা করতে পারো? If you turn human society into dog society, into cat society, into tiger society, well, tiger is very powerful, he can kill many other animals. Does it mean it is very important animal? তো তোমরা কি করছো, তোমরা এই সমাজটাকে একটা কুকুরের সমাজ, বেড়ালের সমাজ, বাঘের সমাজ তৈরি করছো। আর বাঘ খুব শক্তিশালী, সে অন্য অনেক পশুকে মেরে ফেলতে পারে, কিন্তু তার মানে কি বাঘ খুব গুরুত্বপূর্ণ পশু? No, it has no use in the society. Undoubtedly, it is very powerful. It has got good weapons to fight, and it can kill many. কিন্তু তা তা নয়, বাঘ কিন্তু সমাজের জন্য প্রয়োজনীয় পশু নয়। যদিও তার অনেক শক্তি আছে, তার শক্তি, তার লড়াই করার শক্তি আছে, সে অনেককে মেরে ফেলতে পারে, কিন্তু সমাজের প্রতি তার কোনো গুরুত্ব নেই। These are not qualifications for good man, a good society. তো এই এই গুণটা একটা ভালো মানুষ বা একটা ভালো সমাজের আহ যোগ্যতা হতে পারে না, যে খুব ভালো লড়াই করতে পারে। Why you are afraid of a tiger? Why you are afraid of a monkey? কেন তোমরা খুব একটা বাঘকে বা একটা বাঁদরকে দেখে ভয় পাও? কারণ তারা এরকম লড়াই করতে পারে, সেই জন্য। So, we are not meant to manufacture a society of monkeys, of tigers, or asses, or mules. The asses, they work very hard. তো আমরা এইরকম বাঁদর, বাঘ, গাধা, এরকম সমাজ, এদের সমাজ তৈরি করতে চাই না। গাধা খুব পরিশ্রম করতে পারে। Do you mean to say a society of asses will derive any benefit? No. তুমি কি মনে করো একটা গাধার সমাজ সেখানে খুব খুব ভালো কিছু হবে? না। We want human society. আমরা মনুষ্য সমাজ তৈরি করতে চাই। Human society. Otherwise, what is the use of becoming human being? না হলে মনুষ্য হয়ে লাভটা কি, যদি মনুষ্যের সমাজ তৈরি করতে না পারি? So, the situation is so difficult that it is very difficult to push on this movement, but still we have to do it. তো এই আন্দোলনটিকে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য, তবু আমাদের এটা চেষ্টা করতে হবে, আমাদের এটা করতে হবে। And this is the highest yoga. এবং এটি হচ্ছে সর্বোচ্চ যোগ পন্থা। If you push on this movement,
of Krishna consciousness, then he will be performing the highest type of yoga. তো তোমরা যদি এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, তাহলে সেটি হচ্ছে সর্বোচ্চ স্তরের যোগ। Don't be misled by so-called yoga. This is yoga. তথাকথিত যোগের পন্থার দ্বারা বিভ্রান্ত হয়ে না, এইটি হচ্ছে প্রকৃত যোগ। Yoga means there's cooperation with the Supreme. যোগ কথার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে সহযোগিতা করা, ভগবানের কার্যে সহযোগিতা করা। Just like head. Head is the head. Head means head. Chief. Why this part of the body is called head? Because it is chief. The মাথাকে কেন প্রধান বলা হয়? কারণ মাথাটাই হচ্ছে শরীরের প্রধান সেই হচ্ছে মুখ্য কেন্দ্র। brain is working. It orders the hand. Come here. It comes. মস্তিষ্ক অর্ডার দিচ্ছে, হাত তুমি এটা করো, হাত তখন সেটা করছে। Therefore it is head. এই জন্য সে হচ্ছে মস্তিষ্ক। It was at once orders leg. Go on. It was at once one. Therefore it is head. মস্তিষ্ক আদেশ দিচ্ছে চলো এখন, তাই পা সঙ্গে সঙ্গে চলতে শুরু করছে, আমাকে চলতে হবে। হ্যাঁ, সেই জন্য মস্তিষ্ক হচ্ছে সেই আজ্ঞাকারী, সে মানে আজ্ঞা প্রদানকারী, আজ্ঞা দিচ্ছে। So a section of person must be head of the society. তাই এই সমাজেরও এক প্রকারের এক শ্রেণীর লোক থাকা উচিত যারা এই মস্তিষ্ক হয়ে থাকবে, সমাজের মস্তিষ্ক স্বরূপ। They must order and others will work. তারা আদেশ করবে এবং তাদের আদেশ অনুসারে অন্য সকলে কাজ করবে, তখন সেখানে শান্তি আসবে। But if the legs take the part of working like head, how it can work? কিন্তু পা যদি মাথার কাজ করার চেষ্টা করে, তাহলে কি সেটা করতে পারবে? Leg is accustomed to carry order to walk. It cannot work as the brain. পা সে চলতে পারে, কিন্তু পা কখনো মস্তিষ্কের কাজ করতে পারে না। And that is therefore, when the Sudras or the legs take the part of the head working like head, it is all disorder. তাই যখন সমাজের শূদ্র ব্যক্তিরা, যারা হচ্ছে পায়ের সমান, শরীরের পায়ের সমান, তারা যখন মস্তিষ্কের কাজটা গ্রহণ করে, তখন সেখানে সব রকম বিঘ্ন এসে উৎপত্তি হয়। It is all disorder. Therefore, this yoga system, Krishna consciousness, yoga system, should be popularized. তাই এই কৃষ্ণ ভাবনামৃত এই যে যোগ, এটিকে সব জায়গায় প্রচার করতে হবে। It is essential. In order to stop all nonsense propaganda. এই সমস্ত আজে বাজে বিজ্ঞাপন প্রচার বন্ধ করার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। So, Krishna says, Maya Sattvamanaha, those who have developed attachment for me. Krishna attachment can be developed. ভগবান এখানে বলেছেন যে মই আসক্ত মনা, তাই যারা ভগবানের প্রতি আসক্ত হয়েছে, ভগবানের প্রতি আসক্ত হওয়া সম্ভব, সেটাকে তৈরি করা সম্ভব, আসক্তি তৈরি করা সম্ভব। Just like before my coming here, there was no movement like this, Krishna consciousness, but you are developing. You had no, Krishna was not born in your country. You do not accept Krishna as your religious God. তো আমি এই তোমাদের দেশে আসার আগে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এখানে ছিল না।
তোমরা তখন এখানে ছিলে, তোমাদের দেশের অগ্রগতি হচ্ছিল, কিন্তু কৃষ্ণ যেহেতু তোমাদের দেশে জন্মগ্রহণ করেননি, এবং কৃষ্ণ যেহেতু তোমাদের ধর্ম অনুযায়ী ভগবান নয়। But Krishna is so attractive that although you are foreigner, you are not foreigner. To Krishna you are not a foreigner. He claims everybody as his son. We make him foreigner. This is our foolishness. তো কৃষ্ণ এতই আকর্ষণীয় যে তোমরা বিদেশি হওয়া সত্ত্বেও তোমরা তার প্রতি আকৃষ্ট হয়েছে। এখন প্রকৃতপক্ষে তোমরা বিদেশি নয়, কৃষ্ণের কাছে কেউই বিদেশি নয়। ভগবান বলছেন যে সকলেই আমার সন্তান। আমরা বলেছি যে এ বিদেশি, আমরা বলি ও অমুক বিদেশি, অমুক বিদেশি, এটা হচ্ছে আমাদের বোকামি। Krishna says, Sarvajoni Shukaunte. My dear Arjuna, there are many different forms and different species of life, undoubtedly. But I am their father. ভগবান বলছেন সর্বজনীষু কৌন্তেয়, হে অর্জুন, যত প্রকারের প্রাণী রয়েছে, প্রজাতি রয়েছে, নিঃসন্দেহে আমি সকলের পিতা। You see how Krishna is universal. দেখো এইভাবে কৃষ্ণ হচ্ছেন সমস্ত সমস্ত জীবের পিতা, তিনি কোনো দেশের নয়। He is claiming not only the human society, but in the animal society, in the bird society, bee society, aquatic society, botany society, everyone. তিনি শুধু বলছেন না যে আমি মানুষদের পিতা, তিনি পশুর সমাজ বা পশু পক্ষী জন্তু জানোয়ার, জলজ বৃক্ষ, সকলের সকলের পিতা। Everyone, he says, I am the father. So how Krishna can be foreign to you? তাই কৃষ্ণ তোমাদের কাছে বিদেশি কি করে হয়? কৃষ্ণ তো সকলের পিতা। No. It is mental concoction that Krishna is Indian or Krishna is worshipped by the Hindus, that he is one of the Hindu gods. এটা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের মনোধর্মী জল্পনা কল্পনা। হ্যাঁ, যে কৃষ্ণ হচ্ছে ভারতীয় এবং হিন্দুরা কৃষ্ণের পূজা করে, তাই কৃষ্ণ হচ্ছে হিন্দুদের ভগবান। That I am Hindu god, I am ভগবান কোথাও বলেননি যে আমি হিন্দুর ভগবান, হ্যাঁ, এবং আমি ভারতীয়। Indian. Just like the sun. If you say it is American sun, it is formula, American sun is sun. তা কেউ যদি তোমরা বলো যে এই সূর্য হচ্ছে আমেরিকান সূর্য, আমেরিকার সূর্য, সূর্য সূর্য, সে আমেরিকান নয়। Why American sun or Indian sun? আমেরিকান সূর্য বা ভারতীয় সূর্যের মধ্যে কোনো কোনো নেই, একই। Nothing is American, Indian, it is all artificial. তো এখানে আমেরিকান ভারতীয় বলে কিছু নেই, এগুলো সব আমাদের তৈরি করা নকল জিনিস। This planet also, it belongs to the human society, that's all. এই 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 যে গ্রহ, এটি সমস্ত মনুষ্য জাতির জন্য, কোনো ভারতীয় বা আমেরিকান তাদের জন্য নয়। This is real communism. এইটা হচ্ছে প্রকৃত কমিউনিজম। This is real communism. These communists also, they are defective because just like the Russians, they say Russian or the Chinese, they are speaking that China is for the Chinese. Why not for others? And what sort of communism is this? তো এটা হচ্ছে প্রকৃত কমিউনিজম। আর বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে ডিফেক্টিভ ডিফেক্টিভ কমিউনিস্ট। যেমন রাশিয়া বা চায়না, তারা বলছে যে এটা চায়না হচ্ছে চাইনিজদের জন্য, রাশিয়া হচ্ছে রাশিয়ানদের জন্য। কেন সকলের জন্য নয় কেন? তাহলে এটা কি ধরনের কমিউনিজম, কি ধরনের সাম্যবাদ? Just think in terms of the human community. Human community. এইভাবে চিন্তা করো, যেটা সমস্ত মনুষ্য জাতির জন্য, কোনো বিশেষ দেশের জন্য নয়। So, this, why human community? A living being community. বা মনুষ্য জাতি বা কেন বলবো, সমস্ত প্রাণীর একটা সোসাইটি, সমস্ত প্রাণীর সমাজ।
if you make this world as belonging to the human society, that is effective. যদি তোমরা মনে করো যে এই পৃথিবীটা মনুষ্য জাতির বসবাসের জন্য, তাহলে সেই ধারণাটাও ভুল। It belongs to everyone. It belongs to the trees community. It belongs to the beast community. They have got right to live. আহ, এই এই পৃথিবী সকলের জন্য, সেখানে বৃক্ষ সমাজ তাদের জন্য, যারা পশু সমাজ তাদের জন্য, সকলেরই বাঁচার অধিকার আছে। Why should you cut the trees? Why should you send the bulls to the slaughterhouse? Oh, that is injustice. কেন তোমরা গাছ কেটে ফেলছো? কেন তোমরা গাভী বা বলদকে তার গাভীকে হত্যা করছো, কসাইখানায় পাঠাচ্ছো? এটা এটা সম্পূর্ণ অনৈতিক। And how you can meet justice by doing yourself injustice? আর অপরের সঙ্গে এইরকম অনৈতিক কার্য করে তুমি কি করে ভাবতে পারো যে তোমার সঙ্গে ভালো হবে? Because you have no Krishna consciousness. You do not know that Krishna is our original father and we are all sons. The tree. যেহেতু তোমরা এই কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে জানো না, তোমরা জানো না যে কৃষ্ণ হচ্ছেন আমাদের প্রকৃত পিতা, আমরা সকলে তার সন্তান। Is my brother, the ant is my brother, the bull is my brother, the American is my brother, the Indian is my brother, the Chinese is my brother. This is the universe. তাই তোমরা জানো যে কৃষ্ণ আমাদের পিতা, বৃক্ষ আমাদের ভাই, একটি পিপীলিকা, একটি পিঁপড়ে, সেও আমার ভাই, একটি ষাঁড়, সেও আমার ভাই, আমেরিকান সেও আমার ভাই, ভারতীয় সেও আমার ভাই, চাইনিজ সেও আমার ভাই। এই পৃথিবীতে যত জীব রয়েছে সকলেই আমরা ভাতৃ, মানে সকলেই আমরা ভাই ভাই। তাই এই ধারণাটি সমগ্র জগৎ জুড়ে রয়েছে। Therefore, we have to develop Krishna consciousness before we talk all this nonsense, universal brotherhood and these United Nations and all this nonsense. তাই তোমাদের সর্বপ্রথম এই কৃষ্ণ ভাবনামৃত জাগৃত করতে হবে। যে তোমরা বিশ্ব ভ্রাতৃত্ববোধ বলছো, ইউনাইটেড নেশনস যেসব বড় বড় কথা বলছে, সেসব কথা বন্ধ করে আগে কৃষ্ণ ভাবনাময় হতে হবে। These are useless talks. If you have no idea how to think of universal brotherhood or United Nations. তো এই ইউনাইটেড নেশনস, তারা যেসব বড় বড় কথা বলছে, এগুলো সব অপ্রয়োজনীয় কথা, অবান্তর কথা। হ্যাঁ, তারা যে বিশ্ব ভ্রাতৃত্ববোধের কথা বলছে, বিশ্ব ভ্রাতৃত্ববোধ কি তারা সেটা জানেই না। Therefore they are talking for years, years. তারা বছরের পর বছর ধরে এই কথা চলেই যাচ্ছে। Still they are the same fools. তারা সেই একই জায়গায় রয়েছে, সেই বোকাই রয়ে গেছে। The United Nations, they have got their headquarters here, simply talking nonsense. That is the key. এখানে ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার তোমাদের দেশে রয়েছে, তারা শুধু আজে বাজে কথা বলে যাচ্ছে, এটাই তাদের একমাত্র কাজ। তো আজকে আমরা প্রবচনটির 28 মিনিট অবধি অনুবাদ করলাম। পরের দিন বাকি অংশটা আমরা অনুবাদ করব।